ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরেই কোনো ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না। ঈদের পরে একটু বিজি ছিলাম যার জন্য ছাড়তে পারিনি। আমুর মিনি খামারে নতুন কিছু সদস্য অ্যাড হয়েছে, তো সেই সদস্যগুলোর কিভাবে যত্ন নিচ্ছি শুরু থেকে। আর হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মুরগি ঠান্ডা লাগার অনেক বেশি চান্স রয়েছে। তো উপকারী দুইটা ওষুধের নাম আপনাদের সাথে শেয়ার করব, যে ওষুধগুলো আমার মুরগি ঠান্ডা লাগলে আমি খাইয়ে থাকি। আমি সবসময় সকাল থেকে আমার ব্লগ ভিডিও স্টার্ট করি, সেম আজকেও একই। সকাল সকাল মুরগিগুলো কামড় ছেড়ে দিয়েছে আর তারা এক দৌড়ে খাবারের কাছে চলে গিয়েছে। সারা রাত্র ক্ষুধার্ত থাকার পরে কি আর করবে, বেচারীরা খাওয়া দাওয়া করে নেয়। আর এই তো আলহামদুলিল্লাহ আমুর মিনি খামারের নতুন সদস্য। মাশাআল্লাহ আমাদের কিউট কিউট প্রায় তো 7টা বেবি হয়েছে হাঁসের। তো তারা অনেক বেশি সুইট, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল তাদেরকে। আমি ধরতে চেয়েছিলাম কিন্তু তাদের শরীরে একটা বাজে স্মেল আসছিল। হাঁসের যেমন একটা স্মেল থাকে ওরকমই। তারপরও তাদেরকে ধরে কাছ থেকে দেখেছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি গুলুমুলু হয়েছে। তো এই হাঁসগুলোর যত্ন আমরা কিভাবে নিচ্ছি, যখন এই হাঁসগুলো জন্মায় তারপরে হচ্ছে আমরা কিছু খেতে দিই না, বেশ কিছুক্ষণ পরে হচ্ছে এগুলোকে মুড়ি আর পানি দিয়ে দিই। শুধু এটাই খেতে দিব নর্মালি, আর কোনো কিছু খেতে দিব না। তো ওরা জন্মানোর পরে হচ্ছে মুড়ি আর পানি খেতে দিয়েছিলাম। তারপরে যখন একটু 7-8 দিন হয়ে যায় কিংবা 4-5 দিন, মেনলি 4 দিন পরে হচ্ছে পানির সাথে কিংবা ভাতের মাড়ের সাথে ওদের ফিট মিশিয়ে খেতে দিই। এটা খাওয়ালে হচ্ছে আপনার হাঁসের বাচ্চা গ্রোথ ভালো থাকে, দ্রুত বাড়ে ফিট খাওয়ালে। এখন আপনি যদি ভেবে থাকেন আপনার হাঁসের বাচ্চাগুলোকে আপনি ফিড খাওয়াবেন না, ন্যাচারাল থেকে যে খাবার দাবার গুলো পাওয়া যায় সেগুলো খাওয়াবেন, যেমন শামুক ঝিনুক কুচু কুচু করে কেটে আপনি ইচ্ছে করলে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন বেশি বড় না হয়ে যায়। যদি বড় আকারে হয়ে যায় তাহলে হচ্ছে হাঁসের বেবিগুলো খেতে পারবে না, গলা আটকে যাবে, শ্বাসনালী বন্ধ হয়ে মারা যেতে পারে। তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আমার মুরগির বাচ্চাগুলো হচ্ছে একটু ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গিয়েছে। তো এজন্য আমি লাইসোগোল্ড আর হচ্ছে মাইকোনিট এই দুইটা ওষুধ নিয়েছি আমার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। অনেক সময় ঠান্ডা থেকে মুরগির লেজ বাঁকা হয়ে যায়, তো আশা করি এই দুটো ওষুধ খাওয়ালে সেরে যাবে। আর আপনারা চাইলেও বাসায় খাওয়াতে পারেন, এই দুটো ওষুধ আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকারী। তো যে বাচ্চাগুলো ঠান্ডায় বেশি আক্রান্ত হয়েছে তাদের আজকে একদমই বের করব না, তাদেরকে মুরগির ঘরের ভিতরেই খাওয়া দাওয়া করে আবার দরজা আটকিয়ে দিব, যাতে করে ঠান্ডাটা ভিতর থেকে আরো বেড়ে না যায়। বৃষ্টির পানি যেহেতু বাহিরে আছে তাহলে ওরা বাড়াবে আর হচ্ছে ঠান্ডাটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো এটা যেন না হয়, আর তার জন্য হচ্ছে খাবার দাবার ভিতরে দিয়ে দিয়েছি। আর খাবার দাবার ভিতরে দিলে হচ্ছে মুরগির ঘরটা দ্রুত নষ্ট হয়ে যায়, এই জন্য আম্মু দিতে চায় না। আর কি করবে, বৃষ্টির কারণে আর মুরগির সুস্থতার কারণে খাবার দাবার গুলো আজকে ভিতরেই দিতে হচ্ছে। আরেকটা কথা কিন্তু আমি সবসময় বলি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি হাঁস মুরগি পালন করুন কিংবা কোনো পশু পাখি পালন করুন, যেটাই করবেন না কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশটা, এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার হাঁস মুরগি প্লাস হচ্ছে গরু ছাগল যেটাই বলেন সুস্থ থাকবে। আম্মুর মিনি খামারের আমার পছন্দের মুরগিগুলো কিন্তু একটু একটু অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আম্মু অনেক বেশি টেনশনে ছিল। সকাল থেকে দেখছিলাম আম্মুর মনও খারাপ ছিল যে তার মুরগিগুলো আল্লাহ না করে যদি মরে যায়, তাহলে সে তো খুব ভেঙে পড়েছে এই ব্যাপারটা নিয়ে। আম্মুকে সান্ত্বনা দিচ্ছিলাম আর বলছিলাম চলো বারবার যেয়ে দেখে আসি কি অবস্থা। এদিকে একটু ফাঁক করে রেখেছে যাতে করে সূর্যের আলো কিংবা যে কোনো আলো যে একটু ভালো থাকে। তো যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাদেরকে হচ্ছে বাইরে এনে দিয়েছে খাবার দাবার, তো তারা বাইরে থেকে একটুখানি আলো বাতাস পেলে আর একটু ভালো থাকবে ইনশাল্লাহ আশা করি। তো বেশি সময় বাইরে রাখবো না, খাওয়া দাওয়া করে একটু রোদের আলো পাকা, তো তারপরে হচ্ছে ওদেরকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দেব। কারণ হচ্ছে একটু পরপরই বৃষ্টি চলে আসে, বৃষ্টিতে ভিজলে যদি বাই এনি চান্স তাদেরও ঠান্ডা লেগে যায়, সবগুলো একসাথে অসুস্থ হয়ে গেলে তাদের প্রতি কেয়ার করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তো এদিকে আলহামদুলিল্লাহ দেখছিলাম সুন্দর একটা কুলুমুলু মুরগি ডিম পাড়ার জন্য বসে আছে। তো আমি তো আছি সবসময় তাদেরকে ডিস্টার্ব করার জন্য, যখনই ডিম পাড়তে বসে তখনই হচ্ছে আমি ডিস্টার্ব করি তাদের। তো আমার কাছে এই মুরগিটা একটু বেশি ভালো লাগে।
আমার মিনি খামারে সবগুলো মুরগি সুন্দর মাশাআল্লাহ। তো তার মধ্যে ওই যে গলা ছোলা যে মুরগিগুলো আছে সেগুলো একটু বেশি সুইট। এই যে এখন যে মুরগিটা দেখাচ্ছি এই মুরগিটা কিন্তু ডিম পাড়ে। ও অসুস্থ হয়ে গেলে কিন্তু একটু বেশি আক্রান্ত হবে। সবসময় এটা খেয়াল রাখবেন, ডিম পাড়া মুরগি যদি অসুস্থ হয় তাদেরকে সুস্থ করা একটু টাফ। এদিকে হচ্ছে আম্মু ডিম তুলতেছে আর আমি হচ্ছে ভিডিও করছি। আর সবসময় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ডিম তোলা, যে কতগুলো ডিম তুলি বা না তুলি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই একটু মাশাআল্লাহ বলবেন আম্মুর মিনি খামারের এই ডিমগুলোকে দেখে। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনার কোথাও একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবেন। আর প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অন্যান্য দিন তো আমি সবসময় মুরগির ডিমগুলো তুলি, যেহেতু আমার মুরগিগুলো একটু অসুস্থ ছিল তো আম্মু বারবার এসে কেয়ার করছিল, তাই আজকে ডিমগুলো আম্মুই তুলেছে। তো আমি জাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও অন্যান্য দিনের মতনই অনেকগুলো ডিম তুলেছি মাশাআল্লাহ। আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় বলি এই একসাথে করে যখন সবগুলো ডিম তুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে, আর নতুন যে সদস্য আছে তারা যেন দ্রুত বাড়ে আর তারাও যেন সুস্থ থাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।